এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্রাইডে মানেই তো স্পেশাল খাবার দাবার। তো আজকে আমার মিনি কিচেনে স্পেশাল গরুর মাংস ভুনা আর খিচুড়ি রান্না করেছিলাম। কম বেশি সবাই তো খিচুড়ি আর গরুর মাংসটা খুবই বেশি পছন্দ করে, যদিও অনেক পরিমাণে গরম পড়েছে। তারপরে ভাবলাম একটু সবাইকে একটু লোভ দেখাই। গরমটায় কি হয়েছে, খিচুড়ি হলে তো অন্য কোনো কিছুই লাগে না। যাই হোক, আমি কিন্তু প্রথমেই চাল টাল সব কিছু রেডি করে নিয়েছি, মানে ধুয়ে টুয়ে সব কিছু করে নিয়েছি। এখন কিন্তু পরিমাপ মতো মশলা দিয়ে নিচ্ছি। তো খিচুড়ি তো কম বেশি সবাই রান্না করতে পারে। তো খিচুড়িতে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে আমি সব কিছুই দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আজকে একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করব, এর জন্য কিন্তু একটু গুঁড়া মরিচও দিয়েছি, আবার কাঁচামরিচটাও দিয়েছি। এখন খুবই ভালো মতো করে মাখাইতে হবে সবগুলো মশলা টশলা দিয়ে। আর সবশেষে কী দিয়েছি বলেন তো, একটা এলাচ আর দারুচিনি। এটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর যেহেতু আমি বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, এটা যে খেতে কী পরিমাণে মজা হবে। এই তো আমার সব কিছু রেডি করা শেষ, এখন চুলায় বসাই দিয়েছি। দেখতে দেখতে কিন্তু খিচুড়িটা খুবই কম টাইমে কিন্তু হয়ে যায়। তো আমারও কিন্তু অনেক কম টাইমে লেগেছে, একদম দেওয়ার সাথে সাথে আমার বলক চলে আসছে। আর খিচুড়ি তো জানেনই খুবই দ্রুত হয়ে যায়। তো এই তো আমার খিচুড়িটা দেখেন, পানিটা কিন্তু অলমোস্ট নিচে চলে যাচ্ছে। অলমোস্ট কি নিচেই চলে গেছে পানিটা। এখন একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে রাখবো, কারণ এখনও ফুলভাবে কুক হয় নাই। তো এটা নিচে নামিয়ে রাখলে এটা ভাপে ভাপে একদম কুক হয়ে যাবে। তো আমি এখন নিচে নামিয়ে রাখলাম। আর এখন শুরু করে দিব মাংস ভুনা। তো গরুর মাংস ভুনা তো আমার অনেক বেশি পছন্দের। তো প্রথমে আমি অয়েল দিয়ে দিলাম, এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমার না একটু গরুর মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগে। আর যেহেতু ভুনা করছি তাও পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এই তো আমি পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে একে একে যত ইনগ্রিডিয়েন্টস লাগে মাংস রান্না করতে সব কিছু অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু বাটা মশলাও অ্যাড করেছি, যদিও বলার কথা মনে নেই। তো এখন পানি দিয়ে খুবই ভালো মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে মাংস অ্যাডটা করে দিব। গরু মাংস এগুলো রান্না সবাই অনেক বেশি পারে, বাট ভয় জবাব তো দিতে হবে, কী বলবো বলেন। আমি যদিও এখানে শিখাচ্ছি না, মিনি কিচেন মানে ভালো লাগার জিনিস, ভালো লাগে সবার কাছে এটা দেখতে, তো সেটাই করছি। এই মাঝে কিন্তু আমি মাংস খুবই ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর মাংসের কালারটা কি ওয়াও, তাই না? একদম দেখেই কেন জানি খেতে মন যাচ্ছে। আর এটা খেতেও না অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো কি বলবো, এই তো আমি অনেক ভালো করে ঢেকে ঢেকে অনেক টাইম ধরে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। যেহেতু ছোটো ছোটো রান্নাবান্না সব কিছু ভালোই টাইম লেগেছে। আর গরু মাংস রান্না করতে তো নর্মালি একটু টাইম বেশিই লাগে। তো ফাইনালি কিন্তু আমি ঝোলটা অ্যাড করেছি। আর ঝোল অ্যাড করার পরেও কিন্তু আমি 2বার কিন্তু ঝোলটা অ্যাড করেছিলাম একটু গরম পানি। তো তারপরে কিন্তু হয়ে গেছে। আর আজকে যেহেতু ভুনা বানাইছি তো একদমই গামাখা রেখেছি। আর এখন এই তো খিচুড়িটা বেড়ে নিয়েছি। আর খিচুড়িটা একদম ঝরঝরো হয়েছিল, এত মজা হয়েছিল কি বলবো। এই তো এখন মাংসটা বেড়ে ঘপ ঘপ করে খেয়ে নিব। সব কিছুর কালার যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই তো আমার এখন খেয়ে নিই, অনেক মজা করে খেয়েছি। আর পুরো খাবারটাই কিন্তু আমার মেয়ে খেয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।